মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম। তো যেহেতু এখনো 12টা বাজেনি, তাই জন্যই এখনো গুড মর্নিংটা বলতে পারলাম। তো আর জায়গা কোথায়, চলো যাই কিচেনে। আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে প্লেন মাছের ঝোল, কাটা মাছের। মাছ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, ভাতের চালও গোছানো হয়ে গেছে। আর যেটা করব আজকে করব কাঁচকলার কোপ্তা কারি। এখানে কাঁচকলার আলু সেদ্ধ করে বেসন দিয়ে তাতে নুন আর অল্প আদা বাটা দিয়ে মেখে নিয়েছি। আর এই তরকারিতে দেব বলে আলুগুলোকে এরকমভাবে কেটে রেখেছি। আমি কিভাবে এই কোপ্তা কারিটা করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই কাঁচকলা আর আলুগুলো এমনি খোসা শুদ্ধই বয়েল করে নিয়ে খোসাগুলো বাদ দিয়ে এমনি ভালো করে অল্প বেসন, একটু আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে ছোট ছোট কোপ্তার আকারে ভেজে বড়া ভেজে নেবো। তারপর কীভাবে করি চলো দেখা যাক। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরকম ছোট ছোট বলের মতন করে তেলে দিয়ে দেবো। বড়াগুলোকে এরকমভাবে উল্টে উল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। ভাজা তেলটার মধ্যে দেব গোটা জিরে আর তেজপাতা। এর মধ্যে আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা আর একদম হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে দেবো। ভালো করে কষে নেব। দিলাম নুন, চিনি, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
এতে দেব আমি জল। এতে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কারণ আমি আদার সাথে বা এই মশলার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিই। এখন দেবো আলু, বড়াগুলো আরেকটু পরে দেবো। এটা একটুখানির জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজাই আছে, তো সেদ্ধ হতে বেশিক্ষণ আর সময় আমার লাগবে না। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখছি, কেননা বড়াগুলো জলগুলো চুষে নিয়ে ফুলে যাবে, আর না হলে একদম পুরো কাঠখট্টা হয়ে যাবে তরকারিটা। এর মধ্যে শুধু একটুখানি গরম মশলা গুঁড়ো মেশালে আমার রেডি কাঁচকলার কোপ্তা কারি। রেডি আমার কাঁচকলার কোপ্তা কারি। রান্না করতে করতে নিজেও অর্ধেক মানে কি বলে সবজিকে সেদ্ধ করতে করতে নিজেও অর্ধেক সেদ্ধ হয়ে গেছি। এই যে আমার লাঞ্চ মেনু রেডি, কাঁচকলার কোপ্তা কারি আর মাছের ঝোল, এদিকে ভাত। গ্যাস ফ্যাস পোছা হয়ে গেছে। এগুলো রান্না করতে করতে যতগুলো বাসন পেরেছি ধুয়েছি, এখনো বেসিনের মধ্যে কড়াই টড়াই পড়ে রয়েছে, এগুলো ধুতে হবে। ধুয়ে তারপর চান টান করে ফ্রেশ হওয়া। তো আর কি কথা না বলে শুধু কাজ আর কাজ। এবার কড়াই টড়াইগুলো মেজে নিই, মেজে নিয়ে একটু ফ্রেশ হয়ে একটু আবার আধ ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট। হাই, গুড ইভিনিং। এখন আমাদের ঘরে চলছে যুদ্ধ বলুন বা কি বলবো, ওটাকে কি বলে, যাই হোক, মারার প্রস্তুতি চলছে, যার জন্য আমাদের ঘর ছেড়ে পালাতে হবে। দেখুন বিকি লেগে পড়েছে, এত প্রচন্ড মশা টেকা যায় না, তারপর যা গরম দেখছেন তো, আমি ঘেমে নেচান। তো বিকি সেই সব কাজ করছে, মাস্ক ফাক্স পরে নেমে পড়েছে, আমিও মুখ চোখ চাপা দিয়ে দিই। মশা তো মরবে না, দেখা গেল আমি কি দিনকাল পড়লো বলুন তো। আমরা আগে জানতাম ন্যাড়া পোড়া হলে সব গাছপালা, শূন্য গাছপালা জ্বালিয়ে দেওয়ার পরে মশা টশা কমে যায়। এ তো দেখছি ন্যাড়া টেড়া পোড়া হয়ে যাওয়ার এতদিন পরে এত মশার উপদ্রব, বাপরে বাপ, টেকা যায় না, এত মশা এত মশা। তাই আজকে ঠিক করা হয়েছে যে সব এরকম বন্ধ টন্ধ করে স্প্রে করে ছাদে গিয়ে বসে থাকবো, গিয়ে দেখবো কি অবস্থা। ওগুলোর জন্য নিজেদের ঘর ছাড়া হয়ে ছাদে বসে থাকতে হয়েছে এই গরমের মধ্যে। হাওয়া দিচ্ছে, সে হাওয়াও গায়ে লাগছে না, খুব কষ্ট, মারাত্মক কষ্ট। দরদর করে ঘেমে যাচ্ছি, ছাদে যে একটু ঘুরপাক খাবো সেই ইচ্ছেও করছে না। বসে আছি তাতে এরমভাবে ঘামছি, কি অবস্থা। নিচে নেবে গিয়ে একটু পাহাড় তলায় বসবো না, আর এই গরমের মধ্যে না কথা বলতে আর ভাল লাগছে না। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন।
আর বেরোচ্ছে না কিছু মুখ দিয়ে আজকে। এরমভাবেই আজকের ভিডিওটা শেষ করে দিলাম। পুরো চোখ মুখ কালো ভূতের মতন, কি বিশ্রী। আপনারা ভাবছেন এই কার পাল্লায় আমরা পড়লাম। ঠিক আছে, আবার নেক্সট ব্লগে দেখা হবে, যদি ঠিকঠাক থাকে এইসব গন্ধ সব।